السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযীমের উপরে সমুন্নত, যিনি নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজির উপর। সবাই দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, প্রিয় দিনী ভাই ও বোনেরা, ফেসবুক লাইভের মাধ্যমে রমাদান মাস কেন্দ্রিক আমাদের কোরআনুল কারীম শেখার এই স্পেশাল আয়োজন, মহামান্বিত কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখুন। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস ইনশাআল্লাহ তাআলা। আজকের ক্লাসেও আমরা বিগত ক্লাসের মতোই নতুন একটা লেসন নিয়ে কথা বলবো এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা প্রতিদিনের পড়াটা প্রতিদিন কভার করবেন এবং অডিও ক্লিপসের মাধ্যমে আমাকে ইনবক্সে পড়াটা দিবেন এবং যে লেখাটা আমরা লিখতে দিচ্ছি এটা খাতায় লিখে আপনারা ছবি আকারে, ইমেজ আকারে যদি আমার ইনবক্সে পাঠান তাহলে কিন্তু আমি কারেকশন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো চলুন আজকে আমরা আর দেরি না করে মূল পড়ায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে আমাদের 10 মিনিট ডিলে হয়ে গেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা সর্বপ্রথম বলেছিলাম আমাদের টেক্সট বই সম্পর্কে। এটা হচ্ছে আমাদের টেক্সট বই কোরআন পড়ুন। আমরা এই বইটার ইমেজ আকারে আপনাদের গ্রুপে দিয়েছি। যদি পিকচারগুলো দেখতে একটু সমস্যা হয় তাহলে কাইন্ডলি জুম করে দেখবেন। আর আমি স্ক্যান করার চেষ্টা করছি, যদি স্ক্যান করে আবারও আপনাদেরকে ইমেজগুলো দিতে পারি। সত্যি কথা বলতে ব্যক্তিগত অনেক ব্যস্ততার কারণে অনেক সময় ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আমরা যে গ্রুপটা করেছি সেই গ্রুপটার মধ্যে শুধু কমিউনিকেশনের জন্য এই গ্রুপটা ইউজ করব আমরা। মূলত যে পড়াগুলো যে দেওয়ার ব্যাপারগুলো, যেমন অডিও ক্লিপস বা অডিও ক্লিপস বা ইমেজ, এগুলো আপনারা আমাকে ইনবক্সে দিবেন, গ্রুপের মধ্যে দিবেন না, তাহলে আপনাদের প্রাইভেসিটা ঠিক থাকবে ইনশাআল্লাহ। তো বিগত ক্লাসে আমরা বই সম্পর্কে কথা বলেছিলাম, কোর্সটা সম্পর্কে কথা বলেছিলাম এবং আমরা বর্ণমালা শেখা শুরু করেছিলাম। আমরা যেটাকে আরবিতে বলে হরফ বা বর্ণ, আমরা জানি 28টা বা 29টা হরফ আছে এবং এই হরফগুলো এক একটা হরফ যে প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা থেকে উচ্চারিত হয়েছে ব্যাপারটা এমন নয়। এখানে অনেকগুলো গ্রুপস আছে, প্যাটার্ন আছে। এই প্যাটার্নগুলোর মধ্যে আমরা 2টা প্যাটার্ন কিন্তু গতদিন শিখেছি। একটা হলো ঠোঁটের সাথে সম্পৃক্ত, যেমন আপনাদের নিশ্চয়ই মনে আছে ঠোঁটের সাথে সম্পৃক্ত অক্ষর হচ্ছে মোটামুটিভাবে 4টা। একটা হলো বা, যেটা ঠোঁটের ভিতরের যে পার্ট, এই ভিতরের পার্ট থেকে উচ্চারণ করতে হয়, এটাকে বলা হয় বা। এর উপরে জবর দিলে হয় বা জবর বা, এবং এর যে ট্রান্সফরমেশন শেপ, কত রকম করে বা কোরআনে আসতে পারে, এটা আপনাদেরকে বই থেকে দেখিয়েছি আলহামদুলিল্লাহ। সেকেন্ডটা শিখেছিলাম সেটা হলো মিম, যেটা ঠোঁটের একটু বাইরের পার্ট থেকে উচ্চারণ করতে হবে, মিম, ঠিক আছে। আর মিম এর উপর জবর দিলে হয়ে যায় মিম জবর মা। এর ট্রান্সফরমেশনগুলো আমরা শিখেছি মাশাআল্লাহ। তারপরে তৃতীয় লেটার যেটা ঠোঁটের সাথে সম্পৃক্ত সেটা হলো ওয়াও। এটা উচ্চারণ করতে গেলে মুখটাকে একটু রাউন্ড করতে হবে, গোল করতে হবে, ওয়াও, ঠিক এরকম। আর ওয়াও এর উপর জবর দিলে হয়ে যায় ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। এবং বলেছিলাম ওয়া এর 2টো অর্থ হয়। একটা হলো ওয়া মানে হচ্ছে শপথ বা কসম, আর ওয়া মানে হলো এবং, ঠিক আছে। কোরআনে 2টা অর্থ আসবে বিভিন্ন জায়গায়। আর চতুর্থ অক্ষরটা শিখেছি ঠোঁটের সাথে সম্পৃক্ত, সেটা হলো ফ্যা। এখানে দাঁতটাকে নিচের ঠোঁটে একটু কাঁকড়ার মতো ফেলতে হবে, তুলতে হবে, ফ্যা।
ফা। আর ফা জবর ফা মানে হচ্ছে অতঃপর বা অতএব। এই কয়েকটা কিন্তু ঠোঁটের সাথে সম্পৃক্ত আমরা শিখেছি 4টা অক্ষর। তারপরে আমরা আরও শিখেছি 3টা অক্ষর যেগুলো জিহ্বার অগ্রভাগ। এর মূল মাখরাজটা হচ্ছে জিহ্বার অগ্রভাগ, একদম সামনের পার্টটা। এই দাঁত না এই দাঁত, উপরের দাঁত নাকি নিচের দাঁত, এটা তর্কের বিষয় নয়। এবং এখানে দুটোই বলা যায়। যদি দাঁতটাকে এইভাবে জিহ্বাটাকে নিয়ে আসি সামনে, তাহলে উপরের দাঁত দিয়েও ধরা যায়, নিচের দাঁত দিয়েও ধরা যায়। তো নিচের দাঁত যোগ জিহ্বা এটা বললেও ঠিক আছে, উপরের দাঁত যোগ জিহ্বার অগ্রভাগ এটা বললেও কোনো সমস্যা নাই। মূল বিষয়টা হচ্ছে জিহ্বার অগ্রভাগটা আসছে কিনা। এইখান থেকে 3টা হরফ শিখেছি। একটা হলো ফ্যা, 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 সামান্য বাতাস বের হবে, ফ্যা, ফ্যা, খুবই সফট ফ্যা। আর ফ্যায়ের উপরে 3টা নুক্তা থাকে। ফা জবর হচ্ছে ফ্যা, ফা জবর ফ্যা, ফা জবর ফ্যা। তারপরে শিখেছিলাম একই জায়গা থেকে ভ্যাল, 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 ঠিক এই জায়গাটা থেকেই ভ্যাল, ভ্যাল, জিহ্বার অগ্রভাগ ব্যবহার করতে হবে। ভ্যাল জবর ভ্যা, ভ্যাল জবর ভ্যা, ভ্যাল জবর ভ্যা। তারপরে আরেকটা শিখেছিলাম জ, একই জায়গা থেকে জিহ্বা এখানেই থাকবে কিন্তু মুখটা একটু রাউন্ড করতে হবে, জ, ঠিক এরকম জ, জ, জ। আমরা কিন্তু সিজদায় যেটা বলি সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, এখানে কিন্তু জ আছে। অনেকে পড়ি সুবহানা রব্বিয়াল আজিম, আজিম নয়, এটা হবে সুবহানা রব্বিয়াল আযীম। এই যে জ, ঠিক ঠোঁটের এই যে ঠোঁটটা একটু গোল হবে আর জিহ্বাটা সামনে চলে আসবে এখান থেকে, জ, জ, ঠিক আছে। এগুলো আমরা গতদিন শিখেছি আলহামদুলিল্লাহ। যারা পড়া দিয়েছেন আপনাদের পড়াগুলো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, কোনো সমস্যা নেই। এই পর্যন্ত কোনো সমস্যা নেই, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তবে সবাই কিন্তু পড়া দিচ্ছেন না, এটা একটু দুঃখজনক। আমি আশা করেছিলাম যে সবাই ইনবক্সে পড়া দিবেন, গ্রুপের মধ্যে নয়। আমাকে ইনবক্সে লিখিত আকারে লিখবেন, পিকচার তুলে পাঠাবেন, আর অডিও ক্লিপস করে উচ্চারণগুলো আমাকে শোনাবেন যে ঠিক হচ্ছে কি না। না হলে হয়তো কোর্স শেষ হয়ে যাবে কিন্তু ভুলটা হয়তো ভুলই থেকে যাবে, তখন আমাদের মূল উদ্দেশ্যটা কিন্তু বাস্তবায়ন হবে না। তাই একটু কেয়ারফুলি আপনারা হোমওয়ার্কসগুলো আমাকে সাবমিট করবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা সামনে যাচ্ছি, আমাদের বইয়ের 16 পৃষ্ঠায় যাচ্ছি আমরা আজকে। আমাদের যে বইটা আছে টেক্সট বই, এই বইটা 16 নম্বর পৃষ্ঠায় আমরা আজকে যাচ্ছি। এবং 16 পৃষ্ঠায় গেলে আপনারা দেখতে পারবেন যে এখানেও নতুন 3টা অক্ষর দেয়া আছে। নতুন, এখানে দেখতে পারবেন নতুন আরও 3টা অক্ষর দেয়া আছে 16 পৃষ্ঠায়, ঠিক আছে। আমি একটু ক্লোজ করে দিচ্ছি। জি, আশা করি এখন দেখতে পারবেন। এই যে, জি, এটা 16 পৃষ্ঠা। 16 পৃষ্ঠায় গেলে দেখবেন যে এখানে আবার নতুন 3টা অক্ষর দেয়া আছে। এই যে প্রথমে ঠিক সায়ের মতোই, কিন্তু এটা আসলে সায়ের মতোই, কিন্তু উপরে 3টা নোক্তার জায়গায় 2টা নোক্তা আছে। এর নাম হচ্ছে তা, এর নাম হলো তা। ঠিক তার পাশে জালের মতোই উপরে নোক্তা নাই। জালের যে শেপ ছিল এটা সেম শেপ, কিন্তু এর মধ্যে নোক্তা নাই। এর নাম হলো ডাল, এর নাম হলো ডাল। ঠিক তার পাশে দেখুন আমরা যে জ শিখেছিলাম, জয়ের মতোই কিন্তু উপরে নোক্তা নাই, এর নাম হলো ত, এর নাম হলো ত। ভালো করে খেয়াল করুন, তা, ডাল, ত, তা, ডাল, ত। এই যে 3টা অক্ষর আছে 16 পৃষ্ঠায়, এই 3টা কিন্তু একটা গ্রুপ। এই 3টা হচ্ছে একটা গ্রুপ। এটা গ্রুপ নাম্বার 3, এটা কিন্তু 3 নাম্বার গ্রুপ। এটার মাখরাজটা কি? এটার মাখরাজ হচ্ছে এই যে জিহ্বার অগ্রভাগ ঠিক থাকবে, কিন্তু এবার জিহ্বার অগ্রভাগ এই যে উপরের যে দাঁত আছে এই দাঁতের পিছনে, দাঁতের পিছনে জিহ্বাটা গিয়ে এভাবে ধাক্কা দিতে হবে, চাপ দিতে হবে, এভাবে তা, নর্মাল তা, জিহ্বাটা এই দাঁতের পিছনে যাবে, ঠিক আছে, তা, তা, তা। ঠিক একই জায়গা থেকে ডাল, 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 একই জায়গা।
ঠিক ওই জায়গা থেকেই ত, এখানেও মুখটা শুধু একটু রাউন্ড করতে হবে জয়ের মতোই, ত ত ত। খেয়াল রাখবেন একটা হচ্ছে তা, তা তয় আকারে তা, আরেকটা হলো ত, ত তয়ে ব। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি 17 পৃষ্ঠায়। 17 পৃষ্ঠায় গিয়ে আমরা এই যে অক্ষর 3টা শিখলাম এগুলোর ট্রান্সফরমেশনগুলো শিখব, শেপগুলো। দেখুন এগুলো কিন্তু কয়েকটা শেপে আসতে পারে। প্রথমে দেখুন এই যে ত, ত এরও এরকম 2টা শেপ আছে। একটা নর্মাল ত, উপরে জবর দিলে হবে ত জবর ত, ত জবর ত, ত জবর তা নয় কিন্তু, ত জবর ত, ত জবর ত। এটাও ত জবর ত, ত জবর ত। অনেকে তোয়া বলতাম, আসলে তোয়াটা ঠিক না, আমরা ত বলবো, ত, ত জবর ত, ত জবর ত, ত জবর ত, ত জবর ত। ঠিক আছে, তার পাশে দেখুন দাল, ঠিক একই জায়গা থেকে, যেখান থেকে ত বললাম ঠিক ওই জায়গা থেকেই দাল, দাল দাল দাল। এই যে দাল জবর দা, দাল জবর দা, এই যে দাল জবর দা, এটাও দাল, অর্থাৎ কারোর সাথে যুক্ত থাকবে, এটা বিচ্ছিন্ন যা দাল। আর নিচেরটা হচ্ছে সংযুক্ত দাল, কারোর সাথে হয়তো যুক্ত থাকবে, এটা হবে দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা। ঠিক আছে, তো এই হলো ত এবং দাল। এবং তার পাশে দেখেন এটা একটু শেখার বিষয় আছে, এই যে তা অক্ষরটা, এই যে নর্মাল তা, তা যে অক্ষরটা তা জবর তা, এটা নর্মাল, এটাও কিন্তু তা। দেখুন ছোট্ট একটা গোলের মতো আছে, তার উপরে 2টা ফোঁটা আছে, এটা কিন্তু তা জবর তা, এটাকে বলা হয় ছোট তা। হ্যাঁ আমি জানি ক্যামেরায়, ফ্রন্ট ক্যামেরায় উল্টা দেখা যাচ্ছে, এই জন্য ইমেজ আকারে যখন আপনি দেখবেন, ভিডিওটা দেখতে থাকেন আর ইমেজটা যখন মিলাই নেবেন তখন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো, এটাও তা, উপরে 2টা ফোঁটা। ঠিক আছে, আর এই 2টা ফোঁটা যদি না থাকে, এই 2টা ফোঁটা যদি না থাকে তাহলে এটা হা হবে, হা, ছোট হা, মনে রাখবেন। এই 2টা ফোঁটা যদি উপরে না থাকে তাহলে এটা তা হবে না, হবে হা, ছোট হা। আর ফোঁটা থাকলে হয়ে যাবে তা, ছোট তা বা তায়ে মারবুতা, যেটা আমরা বলি আর কি, মারবুতা। আর এটা হলো তা জবর তা, এটাও তা জবর তা, এটাও তা জবর তা। উপরে 2টা ফোঁটা দেখে চিনতে হবে, এটা সামনের অংশটুকু আছে, পিছনের অংশটুকু নাই। এটাও তা জবর তা, এখানে সামনে কিছু ছিল, এটা শেষে তা জবর তা। এইটাও তা জবর তা, দেখেন ছোট্ট করে, যেমন আল্লাহু এর পাশে যে হাটা আছে ওই রকম দেখতে শেপটা, কিন্তু উপরে 2টা ফোঁটা আছে, এটা কিন্তু তা জবর তা। আর এটাও তা জবর তা, ডানে কিছু ছিল বামে কিছু থাকবে, তা জবর তা মাঝখানে। তো তা কিন্তু 6টা শেপে কোরআনে আসতে পারে, 4টা শেপে না, এর শেপ সবচেয়ে বেশি। তা কোরআনে 1 2 3 4 5 6 6 রকম করে আসতে পারে। ঠিক আছে, এই হলো আমাদের তায়ের প্যাটার্ন। তাহলে আমরা শিখলাম ত, ত জবর ত, দাল, দাল জবর দা, এবং তা, তা জবর তা। এই তা দাল ত এটা কিন্তু একই জায়গা থেকে, অর্থাৎ দাঁতের পিছনে জিহ্বার ধাক্কা দিয়ে বের করতে হবে। আচ্ছা, তারপরে নিচে যে লাল রঙের বক্সটা আছে, আপনাদের ইমেজগুলো তো দেখবেন, এখানে উল্টা দেখা যাচ্ছে আমি জানি, এই যে লাল রঙের যে বক্সটা আছে মিলিয়ে নেবেন, দেখবেন এটা এলোমেলো করে দেওয়া আছে। যেমন এই যে ত জবর ত, দাল জবর দা, তা জবর তা, ত জবর ত, তা জবর তা। যদি ফোঁটা না থাকে তাহলে হবে হা জবর হা। তারপরে যে তা জবর তা, ত জবর ত, তা জবর তা, দাল জবর দা, তা জবর তা। মাশাআল্লাহ। আর নিচের যে বক্সটা আছে, এই নিচের বক্সে কিন্তু আগের যে পড়াগুলো সেটা রিভিউ করা আছে। যেমন এই যে মিম জবর মা, এটা কি সা জবর সা, আমাকে উল্টা দেখতে হচ্ছে, বা জবর বা, ফা জবর ফা, মিম জবর মা, এই যে জাল জবর জে, জোয়া জবর জো, বা জবর বা, বা জবর বা, মিম জবর ম্যা, এটা কি ওয়াও, ওয়াও জবর ওয়া, বা জবর বা, জোয়া জবর জো, জেল জবর জে, জোয়া জবর জো। শেষের লাইনে আছে ফা জবর ফা,
থা জবর থা, বা জবর বা, মিম জবর মা, জ জবর জ। এইভাবে এলোমেলো করে আপনাদেরকে পড়তে হবে, অক্ষরগুলো চিনতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সামনে যাচ্ছি ইনশাআল্লাহ, 18 পৃষ্ঠায় যাচ্ছি আমরা ইনশাআল্লাহ। জি, 18 পৃষ্ঠায় চলে আসছি। আপনাদের ইমেজগুলোতে দেখেন যে 18 পৃষ্ঠার মধ্যে কিন্তু আরও 3টা অক্ষর দেয়া আছে। 18 পৃষ্ঠার মধ্যে আরও 3টা অক্ষর দেয়া আছে। এই 3টা অক্ষর হলো, এই যে হয়তো দেখতে পাচ্ছেন, এটা 18 পৃষ্ঠা। এই 3টা অক্ষর 18 পৃষ্ঠায় দেয়া আছে, ঠিক আছে? প্রথম অক্ষরটা দেখুন, এই যে আগে বলে নিচ্ছি, এই 3টা অক্ষর এখন এই যে 3টা অক্ষর শিখাচ্ছি ইনশাআল্লাহ, এই 3টা অক্ষর আবার কমন। এই 3টা অক্ষর আবার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে এদের। সেটা হলো এই 3টা অক্ষর উচ্চারণ করতে গেলে আপনাকে একটা তীক্ষ্ণ বাতাস, একটা শার্প একটা বাতাস মুখের অগ্রভাগ থেকে বের করতে হবে, ঠিক আছে? কেমন করে সেটা আমি বলছি, মনে রাখবেন। এই 3টা অক্ষর হচ্ছে শার্প, খুবই তীক্ষ্ণ অক্ষর। এগুলোকে খুব মানে যেটাকে বলে ধারালো অক্ষর, খুব তীক্ষ্ণ অক্ষর, খুবই পাতলা করে তীক্ষ্ণ করে উচ্চারণ করতে হবে। যেমন এই যে প্রথমটা দেখুন, এই যে র এর মতো দেখতে, এখানে একটা কলার ছবি দেয়া আছে, বাচ্চাদেরকে শেখানোর জন্যে আসলে এইভাবে দেয়া হয়েছে। এটার মতোই শেপ, কিন্তু উপরে একটা ফোঁটা আছে, অনেকটা র এর মতো দেখতে, কিন্তু উপরে একটা ফোঁটা আছে। এটার নাম হচ্ছে ঝ্যা। ঝ্যা ঝ্যা খুবই তীক্ষ্ণ হবে, পাতলা এবং শার্প। ঝ্যা ঝ্যা, একটা বাতাস এই থুতনির এই জায়গায় এসে ধাক্কা দিবে। ঝ্যা 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 ঝ্যা, ঠিক আছে? ঝ্যা 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 ঝ্যা। এই উপরের দাঁতের এখানে জিহ্বার একটু কাজ আছে। মূল জিনিসটা হচ্ছে এই জায়গায় এসে একটা বাতাস লাগবে। ঝ্যা ঝ্যা, এবং খুব খুব তীক্ষ্ণ হবে। ঝা এরকম শোনা যাবে না, ঝ্যা এরকম শোনা যাবে না। ঝ্যা ঝ্যা, এখানে বাতাসটা এসে লাগবে। ঝ্যা। এর আরেকটা নাম আছে, একে কিন্তু জ্যাইনও বলা হয়। জেইন জেইন জেইন, এটা আরব বিশ্বে এটা শেখানো হয়। আমাদের দেশে জেইন শেখানো হয় না, আমাদের দেশে জাই শেখানো হয়। তো জাই শিখেন, সমস্যা নেই। ঝ্যা, এটা হলো প্রথমটা। তারপরে দেখুন আরেকটা আছে, এই যে সাপের মতো, একদম স্নেক, আমরা যেটা বলি স্নেক, স্নেক ঠিক ওই রকমই সাপের মতোই। সিন সিন সিন, দুইটা মাথা রাউন্ড করা আছে, নাম 1 2, তারপরে 3 নাম্বারটা বড়। 1 2 3 নাম্বারটা একটু বড়। সিন সিন, এইটা উচ্চারণ করতে গেলে একটু তীক্ষ্ণভাবে বলতে হবে, এই সাউন্ডটা বের করতে হবে, এই সাউন্ডটা। সিন 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 সিন, ঠিক আছে? একটা শিখলাম ঝ্যা ঝ্যা ঝ্যা, এখন শিখলাম সিন 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 সিন, ঠিক আছে? এখানেও বাতাস শো করতে হবে। আর সবচেয়ে শেষে যেটা আছে, এটাও অনেকটা সিনের মতোই দেখতে, কিন্তু এখানে মাথা দুইটা রাউন্ড করা নাই, একবারে একটা গোল করা আছে। এই পুরো একবারে গোল করা আছে, দুইটা ভাগ করা নাই। সিনে যেমন দুইটা ব্রেক ছিল, এখানে কোনো ব্রেক নাই, একটা রাউন্ড আছে। এটা নাম হলো সোয়াদ 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 সোয়াদ। জি, ব্যাক ক্যামেরা দিলে হয়তো স্ক্রিনটা ঠিক হবে, বাট আমি আর কিছু দেখতে পারবো না। আমি আপনাদেরকেও রিড করতে পারবো না, কমেন্টও করতে পারবো না, পড়তেও পারবো না। তখন আমাকে অন্ধের মতো ক্লাস নিতে হবে, কারণ আমি এখন দেখতে পাচ্ছি যে ফ্রন্ট ক্যামেরায় কারা কি কমেন্ট করছেন বা কারা অংশগ্রহণ করেছেন কি না। সলিউশন হচ্ছে আপনারা ইমেজগুলো ডাউনলোড করে নেন। ইমেজগুলো যেগুলো আমি গ্রুপে দিয়েছি, ইমেজগুলো ডাউনলোড করে নেন। আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, ওইখান থেকে মিলাই অডিও শুনে ভিডিও দেখে করে নিতে হবে আর কি, ঠিক আছে? তো তৃতীয় যে অক্ষরটা হলো সেটা হলো সোয়াদ। এটাকে আমরা কিন্তু অনেকে সোয়াদ বলে থাকি, এটা সোয়াদ নয়, এটা হলো সোয়াদ। স এবং দ, স এবং দ, সদ, ঠিক আছে? সদ সদ সদ। তাহলে 3টা অক্ষর শেখা গেল। সেটা হলো, একটা হলো ঝ্যা ঝ্যা, আরেকটা হলো সিন সিন, আরেকটা হলো সদ। জি, এক্সকিউজ মি। একটা হলো ঝ্যা ঝ্যা, একটা হলো সিন সিন, আর একটা হলো সদ সদ। সদের সময় মুখটা একটু রাউন্ড,
একটু রাউন্ড করতে হবে, ঠিক আছে। আর যে বিষয়টা বলছিলাম যে এই তিনটা অক্ষর কিন্তু একসাথে সম্পৃক্ত। কীরকম সম্পৃক্ত বলতে এই তিনটা অক্ষর উচ্চারণ করতেই আপনার একটু বাতাসের কাজ আছে, মুখ থেকে একটু বাতাস বের হবে সামনের অংশ থেকে, এই নিচে গিয়ে একটু বাতাসটা লাগবে। আর এই তিনটা অক্ষর খুব তীক্ষ্ণভাবে উচ্চারণ করতে হবে, শার্প হবে, খুবই পাতলা এবং ফ্ল্যাট। যেমন ঝ্যা ঝ্যা ঝ্যা, এটাকে ঝা বলা যাবে না, তারপরে যা বলা যাবে না, এটা হলো ঝ্যা ঝ্যা ঝ্যা। যেমন আমরা পড়ি আকিমিস সলাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতুজ যাকাতা, এটা আরেকটা নাম বলেছি, এর নাম হলো জৈন, জৈন, যেটা আরব বিশ্বে শেখানো হয়। আর আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি, সেটা হলো যে রিসাইটেশন যখন আপনারা শিখবেন বা রিসাইট করবেন কোরআন বা তিলাওয়াত করবেন এবং মাখরাজগুলোর দিকে বেশি ফোকাস করবেন, তখন মূলত আরব যে কারিরা আছেন, আরব জাজিরাতুল আরবের যে সম্মানিত কারিরা আছেন কোরআন তেলাওয়াত করেন, তাদের প্রোনাউন্সিয়েশনগুলো বেশি সহি এবং বেশি অথেন্টিক, খুব চমৎকার, ওইটা ফলো করার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ কোনো রকমের মানে হেজিটেশন কাজ করবে না যে আসলে কোনটা সঠিক, ঠিক আছে। তো প্রথমটা হলো ঝ্যা, তারপরটা পড়লাম সিন, এটাও পাতলা হবে, তীক্ষ্ণ হবে, সিন সিন, দাঁতের সামন থেকে একটা বাতাস চলে এসে এখানে লাগবে সিন 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 সিন। আর একটা হলো ঝ্যা ঝ্যা, আর লাস্টেরটা সদ সদ, এইটা একটু গোল হবে, রাউন্ড হবে, মুখটা একটু সামান্য, সদ সদ। এইগুলো ট্রান্সফরমেশন দেখছি পেজ নাম্বার 19। আমরা পেজ নাম্বার 19-এ চলে এসেছি। এখানে দেখবেন 19 খুললে যে উপরে এরকম ট্রান্সফরমেশন দেওয়া আছে, যে এটাও সদ জবর স, এটা বলছি সদের উপর জবর দিলে স হয়, স, সদের উপর জবর দিলে স হয়, স, সদ জবর স, সদ জবর স, এটাও কিন্তু সদ জবর স, মানে শেষের অংশটুকু নাই। কোরআনে এরকম 4 ভাবে সোয়াদ আসতে পারে। এটাও সোয়াদ জবর স, সামনে কিছু ছিল, পরে সোয়াদ জবর স, এটাও সোয়াদ জবর স, ডানে কিছু ছিল, বামে কিছু থাকবে। এই 4 ভাবে কোরআনের সোয়াদ আসতে পারে, সোয়াদ জবর স, সোয়াদ জবর স, সোয়াদ জবর স, সোয়াদ জবর স, মাশাআল্লাহ। তারপরে এই যে সিন, এটা খুব খেয়াল রাখতে হবে, সিন, সিন জবর সা, এটাও কিন্তু সিন, শেষের অংশটুকু নাই, শুধু প্রথমের অংশটুকু আছে, সিন জবর সা। আবার এটাও কিন্তু সিন, সামনে কিছু ছিল আর পিছনে সিন, ঠিক আছে। আবার এইটাও কিন্তু সিন, ডানে কিছু থাকবে, বামে কিছু থাকবে, এটাও কিন্তু সিন জবর সা, সা 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 সা। এখানে খুব খেয়াল রাখতে হবে, যদি এরকম খাঁচ কাটা জিগজ্যাগ অংশ দেখেন, ঠিক আছে, জিগজ্যাগ অংশ দেখেন এবং উপরে যদি 3টা ফোঁটা দেখেন, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে শিন, ওটা আসবে সামনে। আবার যদি একটা ফ্ল্যাট থাকে, কোনো জিগজ্যাগ না থাকে, তাহলে হবে থ্যা, আলিফ বা তা থ্যা, কিছুই নাই, কোনো ফোঁটা নাই, শুধু জিগজ্যাগ আছে, এটা কিন্তু সিন জবর সা, ঠিক আছে। আর শেষেরটা হলো ঝ্যা, ঝ্যা জবর ঝ্যা, ঝ্যা জবর ঝ্যা, 2 শেপে আসতে পারে, ঝ্যা জবর ঝ্যা, ঝ্যা জবর ঝ্যা। নিচের লাল বক্সে দেখবেন এখানে এলোমেলো করে দেওয়া আছে, এভাবেই অক্ষর চিনতে হবে। যেমন এই যে সোয়াদ জবর স, সিন জবর স্যা, ঝ্যা জবর ঝ্যা, সোয়াদ জবর স, ঝ্যা জবর ঝ্যা। তারপরে আছে এই যে ঝ্যা জবর ঝ্যা, সোয়াদ জবর স, সিন জবর স্যা, সোয়াদ জবর স, আর সিন জবর স্যা। আর নিচের যে বক্সটা দেখবেন বইয়ের মধ্যে পেজ নাম্বার 19-এ, এই নিচের বক্সটার মধ্যে আপনার এলোমেলো করে অক্ষরগুলো দেওয়া আছে, যেগুলো আমরা আগে শিখে আসলাম, ঠিক আছে। এই যে দেখেন আগের লেসনগুলো, ফা জবর ফা, ফা জবর ফা, বা জবর বা, মিম জবর মা, তা জবর তা। তারপরে যে দেখেন মিম জবর মা, বা জবর বা, ফা জবর ফা, ওয়াও জবর ওয়া, ত জবর ত। তৃতীয় লাইনে তা জবর তা, দাল জবর দা, ত জবর ত, ফা জবর ফা, দাল জবর দা। তারপর এই যে বা জবর বা, ওয়াও জবর ওয়া, জ জবর জ, ফা জবর ফা, ফা জবর ফা। মাশাআল্লাহ, আমি যে উল্টা দিক থেকেও এত ভালো পড়তে পারি, লাইভে এইভাবে ক্লাস না নিলে আমি বুঝতে পারতাম না আর কি। যাই হোক, আল্লাহ পাক
আজকে আমাদেরকে তৌফিক দিলেন, আমরা আরও 6টা অক্ষর শিখলাম, তাই না? 6টা অক্ষর শিখলাম। একটা হলো জিহ্বার অগ্রভাগ আর দাঁতের পিছন থেকে তা, দাল, ত, এটা একটা সেট। আরেকটা শিখলাম যে তীক্ষ্ণ শার্প 3টা হরফ আছে, এগুলো উচ্চারণ করতে গেলে বাতাস বের হয় এবং নিচের থুতনিতে গিয়ে ধাক্কা খাবে। পাতলা ধারালো হরফ, সেগুলো হলো ঝ্যা, সিন, সোয়াদ, ঝ্যা, সিন, সোয়াদ, ঝ্যা, সিন, সোয়াদ। 6টা অক্ষর শিখলাম মাশাআল্লাহ, 6টার ট্রান্সফরমেশনগুলো শিখলাম। আজকে এই পেজ নাম্বার 19 পর্যন্তই পড়া থাকবে ইনশাআল্লাহ। পড়া থাকবে মানে একদম 10 নম্বর পৃষ্ঠা থেকেই 19 নম্বর পেজ পর্যন্ত পড়া থাকবে, কারণ প্রতিদিনই আপনাদেরকে আগের লেসনগুলোকে রিভিউ করতে হবে, না হলে মনে থাকবে না, ভুলে যাবেন। আর বিশ্বাস করুন যে কোরআন শুদ্ধ করে এবং দ্রুত পড়ার একটাই টেকনিক আছে, একটাই টেকনিক, সেটা হলো আপনি যত বেশি পড়বেন, যত চর্চা করবেন, তত পড়া সুন্দর হবে। এর চেয়ে দ্বিতীয় কোনো অপশন নাই, ঠিক আছে? আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে অবশ্যই, এবং চেষ্টাও করতে হবে একই সাথে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে যত বেশি আপনি নিজে কোরআনকে সময় দিবেন এবং এগুলো চর্চা করবেন, বারবার পড়তে থাকবেন, তত পড়াটা সুন্দর হবে। এর চেয়ে দ্বিতীয় কোনো অপশন, বিকল্প কোনো অপশন নাই, ঠিক আছে? তো আজকে 19 পৃষ্ঠা পর্যন্ত থাকলো ইনশাআল্লাহ, আমরা ক্লাস 2 শেষ করলাম। আর জি ভাই, এক ভাই বলেছেন কিছু কারির নাম বলে দিতেন। জি, কারির নাম শেখ আব্দুর রহমান সুদাইস আছেন, শেখ সৌদ সুরাইম আছেন, শেখ মাহের আল মুয়াক্কিলি আছেন, তারপরে শেখ রশিদ আল আফাসি আছেন, অনেক কারি আছেন। আমার কাছে সবার তিলাওয়াতই ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো আব্দুর রহমান আল ওসি একজন আছেন, শেখ গামদি একজন আছেন, হুজাইফি শেখ হুজাইফি মদিনার তিনি আছেন। যাই হোক, আপনার কাছে যেটা ভালো মনে হয়, যে আপনার কণ্ঠের সাথে যেটাকে স্যুট করে বলে আপনার কাছে মনে হচ্ছে, সেরকম কারির রিসাইটেশন ডাউনলোড করে নিন এবং বারবার শুনতে থাকুন। একটা সূরাই বারবার শুনতে থাকেন, মানে একদিনে একটা সূরা শুনবেন। ধরেন আজকে আপনি সূরা নাস শিখবেন, সারাদিন সূরা নাসই শুনবেন, 10 বার, 20 বার, 15 বার শুনতেই থাকবেন, ঠিক আছে? দেখবেন শুনতে শুনতে অটোমেটিকলি আপনার মাথার মধ্যে আল্লাহর পক্ষ থেকে সূরাটা কিন্তু সেট হয়ে যাবে, ঠিক আছে? আমার সবচেয়ে প্রিয় কারির নাম হচ্ছে, আছে আসলে সবচেয়ে প্রিয় বলা ডিফিকাল্ট, আব্দুর রহমান সুদাইস। উনি অনেক ভালো মানের কারি, ওনার তেলাওয়াত আমি অনেক শুনতাম এক সময়। তারপরে শেখ সৌদ সুরাইম, ওনার তেলাওয়াতও অনেক শোনা হয়। তারপরে শেখ আব্দুল বাসিদ আবুল সামাদ, ওনার তেলাওয়াতও শোনা হয়েছিল। এভাবেই আসলে শেখ রশিদ আল আফাসি, ওনার তেলাওয়াতও শোনা হয় অনেক। আরেকজন কারি আছেন শেখ হুজাইফি মদিনার, ওনার তেলাওয়াতটাও ভালো লাগে। তারপরে শেখ গামদি, ওনার তেলাওয়াতটাও বেশ ভালো লাগে। এরকম অনেক, আমি চেষ্টা করি বিভিন্ন কারির তেলাওয়াত শোনার জন্য। নির্দিষ্ট একজনেরটা ফলো করা হয় না আসলে, সত্যি কথা বলতে। তো জি সৌদ সুরাইম, জি, ওনার তেলাওয়াতটা অনেক ভালো। তো ঠিক আছে, আপনারা যেটা করবেন, আপনাদের ভয়েসের সাথে যেটা মানে মনে হচ্ছে যে আপনার এটা স্যুট করছে। কারো অনেক ভয়েস থাকে পাতলা ভয়েস, তাদের জন্য শেখ সুদাইসের তেলাওয়াতটা ভালো, আপনারা ওটা কপি করতে পারেন। বারবার শুনলে কি হবে, ওই আয়াতগুলো আপনার মাথায় গেঁথে যাবে এবং ওই লেহান, যেটাকে বলে সুর বা লেহান, ওইটা আপনার মাথায় সেট হতে থাকবে, ঠিক আছে? ওটা আপনার মাথায় সেট হতে থাকবে এবং যখন আপনি কোরআন পড়তে থাকবেন, আপনার কাছে আপনি কমফোর্টেবল ফিল করবেন, দেখবেন ওই লেহানটা আপনার মধ্যে চলে আসছে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হলো যে একটা সূরাই আপনাকে বারবার শুনতে হবে। একদিনে একাধিক সূরা শোনার চেষ্টা না করে একটা সূরাই, সূরা নাস হোক, সূরা ফালাক হোক, সূরা জিলজাল, যেটাই হোক, একটা সূরা বারবার শুনতে থাকবেন। বেশ কয়েকবার শুনলেন, শোনার পরে আপনি ওটাকে স্টপ করে দিয়ে আপনি কোরআনটা খুলে ওটা ওইভাবে পড়ার চেষ্টা করবেন। আমি যেটা করতাম এক সময় হিফজ করার সময়, আমি দেখাচ্ছি, ধরেন আমার কানে হেডফোন থাকতো এবং হেডফোনের মধ্যে ধরেন সূরা বাকারা প্লে হচ্ছে, সূরা বাকারার প্রথম 10 আয়াত আমি ফিক্স করে নিতাম, এই 10টা আয়াতই বারবার রিভিউ হতে থাকবে, রিপিট হতে থাকবে, 11 নম্বর আয়াতে যাবে না। এই 10টা আয়াতই বারবার প্লে হতে থাকতো আর আমরা কোরআনটা খুলতাম। কোরআনটা এভাবে খুলে আমরা ওই 10টা আয়াত, প্রথম 10টা আয়াত এভাবে বের করতাম, তিলাওয়াত কানে চলতে থাকতো আর আমরা শুধু চোখ দিয়ে কোরআন এই বইয়ের পৃষ্ঠা মিলাতাম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ, প্লে হচ্ছে কানের মধ্যে আর আমরা চোখ দিয়ে মিলাচ্ছিলাম, ঠিক আছে? এইভাবে করতেই থাকতাম, তারপরে কানের অডিওটাকে স্টপ করতাম, করার পরে ওইভাবে পড়ার চেষ্টা করতাম। তাহলে দেখবেন যে আপনি খুব দ্রুত মুখস্থ করতে পারবেন, খুবই ইজিলি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকটা ওই যে
আমাদের সংস্কৃতি মনা যারা আছে বাংলাদেশে, নষ্ট সংস্কৃতি ধারক এবং বাহক, তারা যেমন গান যেভাবে মুখস্থ করে শিল্পকলা একাডেমিতে অন্য অন্য জায়গায়, ওরা কিন্তু এইসব মেথড ফলো করে, ঠিক আছে? তো এটা কিন্তু কোরআনের ক্ষেত্রে আপনি করতে পারেন। অডিওটা শুনলেন, মুখ দিয়ে রিসাইট করলেন, চোখ দিয়ে পড়লেন, এতে করে চোখের পড়াটা আপনার গেঁথে যাবে এবং ইজি হবে, মেমোরাইজটা ইজি হবে ইনশাল্লাহ। তো এই টিপসগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ আরও শেয়ার করব। তো আজকে আমরা 19 পৃষ্ঠা পর্যন্ত শেষ করলাম, ইনশাল্লাহ আগামী দিন আমরা 20 পৃষ্ঠা থেকে শুরু করব। আর শেষ করার আগে আমরা যে প্রতিদিন একটা করে ছোট্ট একটা আমল আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদিও এগুলো আমরা হয়তো জানি সবাই, কিন্তু একটু মনে করিয়ে দেওয়া যাতে করে আপনিও রিচার্জ হলেন, আমিও রিচার্জ হলাম। সেটা হলো তাসবিহ তাহলিল তাকবীর, যেটাকে আমরা বলি তাসবিহ হলো সুবহানাল্লাহ, তাকবীর হলো আল্লাহু আকবার, এবং তাহলিল যেটা হলো আলহামদুলিল্লাহ। এই তিনটা তাসবিহ, তাহলিল এবং তাকবীর এগুলো 33 বার করে প্রত্যেক ফরজ নামাজের পরে পড়াটা কিন্তু সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার হাতের মধ্যে গুনবে, তারপর 100 পূর্ণ করার জন্যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কালিমাটা পড়বে। অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ে 100 পূর্ণ করবে। অথবা একটা হাদিসে এসেছে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়বে। ইনশাআল্লাহ তাআলা তার গুনাহগুলো যদি সমুদ্রের ফেনার মতোও হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তো এই সওমরত অবস্থায় আমরা এই সুন্নাহগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। আর যারা রেজিস্ট্রেশন এখনও করেননি, প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অনুগ্রহ করে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে নেবেন। যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে শেয়ার করবেন, কোনো সমস্যা নাই। কোর্সগুলো আপনারা সপরিবারে করুন, 2টা কোর্সই করুন, আমার এটাই সাজেশন, 2টা কোর্সই করুন একসাথে, কোনো সমস্যা নেই। আর আপনাদের নাম, ঠিকানা, পেশা, মোবাইল নাম্বারগুলো কাইন্ডলি আমার কাছে ইনবক্সে দিবেন, গ্রুপে মেসেঞ্জার গ্রুপে না, আমাকে ইনবক্সে দিবেন। রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে ফিসটা আছে এবং যে বিকাশ নাম্বার আছে সেখানে আপনারা ফিসগুলো প্রেরণ করবেন ইনশাআল্লাহ তাআলা। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের সবাইকে বিশুদ্ধ করে আল কোরআন তেলাওয়াত করার তৌফিক এনায়েত করুন, এবং বেশি থেকে বেশি রমাদান মাসে কোরআনকে আল্লাহ পাক সময় দেওয়ার তৌফিক দান করুন, এবং রমাদান চলে গেলেও যেন আমরা কোরআনকে ভুলে না যাই। প্রতি মাসে বুঝি আর নাই বুঝি মিনিমাম একটা বার যেন আমরা কভার টু কভার শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন খতম দেওয়ার অভ্যাস গড়ে তুলি, একদম নিজের উপর যেন এটাকে ওয়াজিব করে ফেলি যে প্রতি মাসে অ্যাটলিস্ট একটা বার আমি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত দেখে দেখে রিসাইট করব, বুঝি আর না বুঝি। এই রমাদান থেকেই আমরা নিয়াত করি এটাকে চালু করার। ইনশাআল্লাহ 12 মাস অব্যাহত রাখি, দেখবেন আপনার রিজিকে, আপনার হায়াতে, সময়ে, কাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা বরকত নেমে আসবে, প্রশান্তি নেমে আসবে। ইভেন এইরকম লকডাউন সিচুয়েশনের মধ্যেও সারা বিশ্ব যখন প্যানিক করবে, আপনি প্যানিক করবেন না, আপনার ভিতরে একটা প্রশান্তি কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। আমরা এই বলে আজকের ক্লাস শেষ করছি। সবাই দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।